আসসালামু আলাইকুম গাইস। এখন বাজে প্রায় রাত 12টা। লিটারেলি আমার চোখ ঘুমে বুজে আসতেছে গাইস। আমি কথা বলার মতো নাই। ঘুমে বুজে আসতেছে। আমি শুয়েছিলাম, বাড়ির সবাই শুয়ে পড়ছে। আমিও শুয়েছিলাম। শুয়ে একটা জিনিস ভাবতেছিলাম বুঝছেন? ভাবতে, ভাবতে এত সুন্দর একটা উদাহরণ আমার মাথায় আসছে। মানে আমি তাড়াতাড়ি করে উঠে গেছি। উঠে আমার 3 পিসের সাথে যে ওড়নাটা ওইটা কোনোভাবে মাথায় মুখে জড়ায় নিছি যাতে আমি ভিডিওটা করতে পারি। লাইটটা অন করছি আর মোবাইলটা রাখছি। এন্ড আমি ভিডিও করতে বসে গেছি। খুব সুন্দর একটা উদাহরণ আসছে আমার মাথায়। এটা তো শেয়ার করতেই হবে। উদাহরণটা হচ্ছে এরকম যে হচ্ছে একটা ফুল, সুন্দর তরতাজা ফুল আর নামাজের মধ্যে। এখন আপনি ভাবতে পারেন যে সুন্দর ফুল আর নামাজের মধ্যে কি সামঞ্জস্যতা? তো এটাই আমি এতক্ষণ শুয়ে ভাবছি। আর আমি ভাবলাম যে আমি কালকে সকালে যদি ভুলে যাই আর ভিডিওটা না করা হয়, তাই দ্রুত ঘুম থেকে উঠছি। উঠে মনে করেন আমার চোখে এখনো প্রচন্ড ঘুম। কিন্তু এটা চিন্তা করার সাথে, সাথে উঠে গেছি আর ঘুম সব ফেলে দিছি। ফেলে দিয়ে জাস্ট ক্যামেরাটা অন করছি এবং সামনে বসে গেছি যে এইটা তো আমাকে শেয়ার করতেই হবে। এটা যে কোনোভাবে আমাকে শেয়ার করতে হবে। এটা ভুলে গেলে চলবে না। তাই আমি আরকি ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি ভিডিও করতে বসে গেছি। যে হচ্ছে আচ্ছা একটা সুন্দর ফুলের সাথে নামাজের কি সামঞ্জস্যতা? সেটা হচ্ছে ধরেন একটা খুব সুন্দর ফুল, হ্যাঁ? আপনি আজকে কিনছেন। এই ফুলটা আপনি কাউকে গিফট করবেন। হ্যাঁ? তো আজকে কিনছেন বলতে আজকে ওই ফুলটা তুলে আনা হইছে। এই ফুলটা আপনি আজকে কাউকে গিফট করবেন। আপনার খুব প্রিয় একজনকে গিফট করবেন, হ্যাঁ? তো খুব প্রিয় ওই ফুলটা হচ্ছে আপনি প্রিয় কিন্তু ফুল গিফট করতে গেলে সেই ফুলটা কিরকম হতে হবে? অবশ্যই সে ফুলটা হতে হবে অনেক তাজা, অনেক সুন্দর। তার পাপড়িগুলো অনেক মসৃণ থাকতে হবে। ফুলে খুব সুন্দর একটা ফ্রেগ্রেন্স থাকতে হবে। খুব সুন্দর একটা ঘ্রাণ থাকতে হবে। দেখতে খুব সুন্দর দেখতে হবে, তাই না? তরতাজা ফুল থাকতে হবে, ঠিক না? এই ফুলটা যদি আপনি আপনার প্রিয় মানুষকে দেন নিশ্চয়ই সে খুশি হবে? হবে। কিন্তু ধরেন আপনি আপনার প্রিয় মানুষকে যদি একটা মানে কিরকম বাসি ফুল গিফট করেন, ঠিক আছে? বাসি ফুল। আ সে কিরকম খুশি হবে? কিভাবে খুশি হবে? ওই ফুলটার তো এরকম সুন্দর একটা ঘ্রাণ থাকবে না, পাপড়িগুলো অতটা স্মুথ থাকবে না, ঠিক না? তাহলে উনি কিভাবে হচ্ছে যে ওই ফুলটা পেয়ে খুশি হবে? এটা বুঝতে পারছেন? আপনি যদি আমি এখানে এটা বোঝাতে চাচ্ছি যদি আপনি একজন আপনার প্রিয় মানুষকে ফুল গিফট করেন। আমি যদি একজন প্রিয় মানুষকে ফুল গিফট করি তাহলে আমি কি চিন্তা করি যে হচ্ছে প্রিয় মানুষটাকে ফুল গিফট করতে ওটা তাজা হতে হবে, তরতাজা হতে হবে। তাহলে সে খুশি হবে। আর যদি আমি বাসি ফুল গিফট করি তাহলে তো সে খুশি হবে না। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি একজন বাসায় ফুল গিফট করলে সে খুশি হচ্ছে না। আপনি যে নামাজে এত লেট করতেছেন, ঠিক আছে? আমি কিছুদিন যাবত গ্রামের বাড়িতে আছি। তো গ্রামের বাড়িতে মহিলাদের আমি একটা বিষয় খুব ভালো করে লক্ষ্য করছি। সেটা হচ্ছে তারা নামাজে গুরুত্ব নাই। নামাজে কোনো প্রকার গুরুত্ব নেই। তারা একদম শেষ ওয়াক্তে গিয়ে নামাজ পড়তেছে। আবার কিছু মহিলারা আছে কাজের চাপে ঠেলায় মনে করেন যে নামাজ কাজা করে ফেলতেছে। কাজা করে সে পরবর্তীতে ওই নামাজটা পড়ে নিচ্ছে। কাজা করে ফেলতেছে। ঠিক আছে? এই যে আপনি এত কাজ করতেছেন, আপনার রিজিক গুছাচ্ছেন। অথচ আপনি আপনার রিজিকের মালিকের সাথে কথা বলতেছেন না। সেটাতে আপনি অবহেলা করতেছেন। চিন্তা করছেন কখনো? এই যে আমরা একজন মানুষকে বাসি ফুল দিলে সে খুশি হয় না। কারণ ফুলটা আগের মতো নয়। আপনার ফুলের মতনই এই যে নামাজটা আল্লাহ তাআলা আপনাকে ডাক দিছে সাথে, সাথে আপনি কি করলেন? যে নামাজটা পড়ে ফেললেন, নামাজটা আদায় করে ফেললেন। আপনার রব কি খুশি হবে না? যে আমি ডাক দেওয়ার সাথে, সাথেই কি করছে? আমার বান্দি নামাজ পড়ে ফেলছে। সেটা আপনি করতেছেন না। আমার রব আপনাকে ডাকতেছে, ডাকতেছে, ডাকতেছে। ডাকতে, ডাকতে একদম শেষ পর্যায়ে যেয়ে যে একটু পর নামাজটা কাজা হয়ে যাবে। সেই পর্যায়ে যে আপনি কি করলেন? ২ টা সিজদা দিয়ে আসলেন। মানে এটা হচ্ছে এরকম যে আপনার উপর এটা ফরজ করা হইছে। আপনি ২ টা সিজদা দিয়ে ফরজটা আদায় করে ফেললেন। তো আপনি আপনার রবকে খুশি হচ্ছেন না। আপনি যে রিজিকের পিছনে সারাটা দিন দৌড়াইলেন, যে রিজিকের জন্য হচ্ছে আপনি নামাজটা একদম শেষ অংশে এসে পড়লেন। সেই রিজিক আপনাকে যে দিচ্ছে, যে মালিক সেই রিজিকের, সেই মালিকের অবজ্ঞা করতেছেন আপনি। তাহলে আপনার রিজিকে বরকত আসবে কিভাবে আজব? চিন্তা করেন এগুলো আরকি গ্রামের বাড়িতে বেশি কিনা আমি জানি না। কিন্তু আমি যেখানে আছি এখানে খুব বেশি আরকি তারা কাজকে প্রাধান্য দেয় এবং নামাজটা একদম শেষ অংশে গিয়ে পড়ে। এটা ঠিক না। এই নামাজটা ওই বাসি ফুলের মতন। যে আপনি না পারতে ওইটা আদায় করতেছেন। রবকে খুশি করার জন্য না। আচ্ছা আপনি চিন্তা করেন তো, ধরেন আপনার এলাকার খুব গণ্যমান্য একজন ব্যক্তি আপনার বাসায় আসছে, আপনি তার সাথে কথা বলবেন। আপনি কিভাবে কথা বলবেন? নিশ্চয়ই নিজের সবথেকে বেস্টটা দিয়ে কথা বলার ট্রাই করবেন। অনেকটা সময় নিয়ে নাকি আপনি কাজের তাড়াহুড়া দেখাবেন। যে আপনার কাজ আছে, আপনার এটা করতে হবে, বাসন মাজতে হবে, রান্না করতে হবে, ঘর গোছাতে হবে। এগুলো বলবেন? বলবেন না। আপনি আপনার ওই গণ্যমান্য ব্যক্তিকে কি করবেন? চা নাস্তা দিবেন, বসাবেন, খাতির যত্ন করবেন, তারপর তার সাথে ২ টা কথা বলবেন। অথচ আপনি এখন আপনাকে এমন একজন ডাক দিতেছে যে আপনার রিজিক নির্ধারণ করে, যে আপনার আয়ু নির্ধারণ করে। আরো কত মানে আপনার রব যে সমস্ত দুনিয়ার মালিক, সে আপনাকে ডাকতেছে আপনার সাথে কথা বলার জন্য। আর আপনি কি করতেছেন? তাকে কাজ দেখাইতেছেন। মানে আপনি কি কখনো ভেবে দেখছেন এসব বিষয়? ভাবেন না এগুলো? যে আজান দিতেছে মানে কি? আপনাকে কে ডাকতেছে? কে ডাকতেছে আপনাকে? কি ভাবতেছেন আপনি? যে নামাজ পড়ে ২ টা সেজদা দিয়ে আপনার ফরজ আদায় করে ফেলতেছেন। আপনি আপনার রবকে খুশি করতেছেন। এত সহজ? এতই সহজ? আপনার কাজ এত বড় হয়ে গেছে আপনার কাছে? আপনার কোনো চিন্তা ভাবনা নাই যে আমার নামাজ কাজা হয়েছে? আচ্ছা কিছু মানুষ যারা কাজা করে ফেলতেছেন নামাজ, তারা কি কাজা নামাজের শাস্তি সম্পর্কে জানেন না? নামাজ পড়ে কি ঘরের কাজ করা যায় না? যায় তো। একটু সময় দেন। আপনার রবকে একটু সময় দেন। তো আমি শুয়ে বলে ভাবতেছিলাম যে উনারা নামাজ কাজা করে ফেলতেছে, উনারা এত লেট করে পড়তেছে। আমার রবকে আসলেই উনারা খুশি করতে পারতেছে কিনা? এগুলো করিয়েন না প্লিজ। আজানের সাথে, সাথে সব কাজ আগে সাইড করেন। নামাজটা আগে পড়েন। দেন তো কাজ করতে পারবেন। পুরা একটা দিনে ২৪ টা ঘন্টায় আপনারা জাস্ট ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন। জাস্ট ৫ বার ৫ মিনিট ১০ মিনিট করে আপনার সুযোগ হয় আপনার রবের সাথে কথা বলার। এটা কি আপনি নষ্ট করতেছেন? ২৪ ঘন্টায় জাস্ট ৫ বার আপনি সময় পান। ২০ মিনিট কিংবা ১০ মিনিট কিংবা ৫ মিনিট করে আপনার রবের সাথে কথা বলার জন্য, আপনার রবের কাছে চাওয়ার জন্য, তার শুকরিয়া আদায় করার জন্য। এটাতেও আপনি ঢিলামি করতেছেন। এই ঢিলামির জন্য আপনি কি জবাবদিহিতা দিবেন বলেন?
আশা করছি আপনি এখান থেকে একটু হলেও বোঝার ট্রাই করবেন। আপনি আপনার প্রিয় মানুষকে যেখানে প্রিয় একজন মানুষ, মানুষ তাকে আপনি বাসি ফুল দিতেছেন না। অথচ আপনার রব, আপনার রিজিকের মালিক, আপনার হায়াতের মালিক, আপনার হিসাব-নিকাশ নিবে যে আপনার সারা দুনিয়ার মালিক যে, তার সাথে কথা বলতে যাইয়া আপনি হচ্ছে একদম শেষ সময়ে যাচ্ছেন। একটা মিটিং এ আপনারা লেট করেন না। বুঝেন মিটিং ইম্পোর্টেন্ট। আর আপনি মিটিং করতেছেন বসের সাথে না। আপনি মিটিং করতেছেন সারা দুনিয়ার মালিকের সাথে। একান্তভাবে কথা বলতে পারতেছেন। অথচ এটা আপনাদের এত ঢিলামি। আল্লাহ মালুম। এটাই বলার জন্য। থ্যাংক ইউ। বাই, বাই। অনেক রাত হয়ে গেছে দেখে আমি চোখ খোলা রাখতে পারতেছি না ঘুমের কারণে। বাপরে! কিন্তু এই জিনিসটা এত মজা লাগছে আমার ভেবে, ভেবে যে আমি শেয়ার না করে আর থাকতেই পারতেছিলাম না। গাইস সবাই সময় মতন প্লিজ নামাজটা পড়ে নিবেন। দেন বাকি সব কাজ আপনারা করতে পারেন। যত সময় লাগে তত সময় নিয়ে করেন। জাস্ট দিনে ৫ বার আল্লাহর সাথে কথা বলার সময়টা আল্লাহকে একান্তভাবে দিন।